তুমি কি কখনো ভেবে দেখেছ, যদি আজ থেকে হঠাৎ করে তুমি 3 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করো, কোনো স্টোরি না দাও, কোনো ব্যাখ্যা না করো, কোনো ঘোষণা না দিয়ে চলে যাও, তাহলে আসলে কতজন মানুষ সত্যিই তোমার অনুপস্থিতি অনুভব করবে, কেবল পরের দিনই তোমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা কষ্ট দেয়, কারণ সত্যতা হল, তুমি এখনো এমন অবস্থানে পৌঁছাওনি যেখানে না থাকলে মানুষ থেমে যায়, আর এই বাস্তবতাই তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা। এই কারণেই আমি বলছি, 3 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও, কিন্তু মানুষের কাছ থেকে না, নিজের পুরনো, দুর্বল, অজুহাতে ভরা জীবন থেকে। এই নিখোঁজ হওয়া কোনো পালিয়ে যাওয়া না, এটা কোনো ব্যর্থতার স্বীকারোক্তি না, বরং এটা তোমার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত, নিজের সাথে একা দাঁড়িয়ে, কোনো দর্শক ছাড়া, কোনো বাহবা ছাড়া, নিজের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত। কারণ তুমি অলস নও, তুমি অযোগ্য নও, তুমি ব্যর্থ নও, তুমি শুধু ভুল জায়গায় তোমার শক্তি খরচ করছ, ভুল মানুষকে ইমপ্রেস করতে গিয়ে, ভুল শব্দ শুনতে শুনতে নিজের লক্ষ্যটাই ভুলে গেছ। দিনের পর দিন তুমি সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখো, অন্যের হাসি দেখো, অন্যের জীবন দেখো, আর ধীরে ধীরে নিজের ভেতরে একটা প্রশ্ন জন্ম নেয়, আমি কেন পারছি না, আমি কেন পিছিয়ে পড়ছি? এই প্রশ্নটাই তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই আজ সিদ্ধান্ত নাও, আগামী 3 মাস তুমি কারো জন্য কিছু প্রমাণ করতে যাবে না, কারো স্বীকৃতি চাইবে না, কারো প্রশংসার অপেক্ষায় থাকবে না, কারণ যেসব মানুষ আজ তোমার সময় নিচ্ছে, তারা আগামী 5 বছর পরে তোমার দায়িত্ব নেবে না। প্রথম 30 দিন হবে ভাঙচুরের সময়, আর এই ভাঙচুরটা বাইরে না, ভেতরে, তোমার অভ্যাসে, তোমার চিন্তায়, তোমার রুটিনে। এই সময় তুমি কোনো বড় সাফল্য দেখতে পাবে না, বরং তুমি বিরক্ত হবে, অস্থির হবে, নিজের ওপর রাগ হবে, কারণ তুমি এতদিন যে বিশৃঙ্খল জীবন যাপন করেছ, তার হিসাব এখন তোমাকে দিতে হবে। এই মাসে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, কারণ অন্যের সাজানো জীবনের টুকরো ছবি দেখে কেউ নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে না, শুধু নিজের বর্তমানটাকে ঘৃণা করতে শেখে। এই মাসে একটা কঠোর রুটিন বানাও, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজের সময়, বিশ্রামের সময়, সবকিছু নির্দিষ্ট, কারণ সফল মানুষের জীবন চলে শৃঙ্খলায়, আর ব্যর্থ মানুষের জীবন চলে মুডের ওপর। মুড ভালো না, তবুও কাজ, মন চায় না, তবুও কাজ, কারণ ডিসিপ্লিন ছাড়া কোনো বড় স্বপ্ন বাস্তব হয় না। এই সময় শরীরকে কষ্ট দাও, ঘাম ঝরাও, নিজেকে শারীরিকভাবে ক্লান্ত করো, কারণ যখন শরীর শক্ত হয়, তখন মনও শক্ত হয়, আর দুর্বল মন কখনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে তুমি বদলাচ্ছ, তুমি আর আগের মতো থাকছ না, আর এই বদলটা একদিনে দেখা যাবে না, কিন্তু একদিন এটা তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয় 30 দিনে তুমি একটু শান্ত হবে, একটু নিয়ন্ত্রিত হবে, আর ধীরে ধীরে বুঝতে শুরু করবে, কোথায় তুমি এতদিন সময় নষ্ট করছিলে, কোন মানুষগুলো শুধু তোমার শক্তি শুষে নিচ্ছিল, আর কোন অভ্যাসগুলো তোমাকে পিছিয়ে রাখছিল। এই মাসে একটাই সিদ্ধান্ত, একটাই স্কিল, একটাই লক্ষ্য, একটাই দিক, কারণ সবকিছু একসাথে ধরতে গেলে শেষ পর্যন্ত কিছুই ধরা পড়ে না। দিনে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একই কাজ, একই বিষয়ে, একই ফোকাসে, কারণ গভীরতাই মাস্টারি তৈরি করে, আর মাস্টারি তোমাকে ভিড় থেকে আলাদা করে। এই সময়ে তুমি শিখবে, কিন্তু শুধু শেখার জন্য শিখবে না, তুমি শিখবে কাজে লাগানোর জন্য, কারণ ব্যবহার না করা জ্ঞান একটা বোঝা ছাড়া কিছুই না। একাকিত্ব আসবে, সন্দেহ আসবে, এমন দিন আসবে যখন তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি ঠিক করছি তো? কিন্তু মনে রেখো, যখন কেউ তোমার পথ বুঝবে না, তখনই তুমি সাধারণ মানুষের পথ ছেড়ে বেরিয়ে এসেছ। এই মাসে কারো সঙ্গে তর্ক করো না, কারো সঙ্গে তুলনা করো না, কারো কাছে নিজের পরিকল্পনা বোঝাতে যেও না, কারণ নীরব অগ্রগতি সবচেয়ে ভয়ঙ্কর। তৃতীয় 30 দিনে তুমি আর শেখার অজুহাত দেবে না, তুমি তৈরি করবে, শেষ করবে, আউটপুট দেবে, কারণ পৃথিবী চেষ্টা দেখে না, পৃথিবী শুধু ফলাফল দেখে। এই মাসে তুমি নিজেকে এতটাই চাপ দেবে যে পুরনো তুমি সেখানে টিকতে পারবে না, আর ঠিক এই চাপের ভেতর থেকেই জন্ম নেবে নতুন তুমি, শান্ত, আত্মবিশ্বাসী, আর বিপজ্জনকভাবে ফোকাস। এই সময় তুমি লক্ষ্য করবে তোমার কথা কমে গেছে, তোমার চোখে একটা আলাদা দৃঢ়তা এসেছে, আর তোমার সিদ্ধান্তে আর আগের মতো দোলাচল নেই। 3 মাস শেষ হলে তুমি ফিরে আসবে,
কিন্তু তখন আর তোমাকে বেশি কথা বলতে হবে না, কারণ তোমার কাজ, তোমার ফলাফল, তোমার বদলে যাওয়া উপস্থিতি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মানুষ তখন বলবে, হঠাৎ এত বদলে গেলে কিভাবে? আর তুমি জানবে, এই বদলের পেছনে ছিল নিঃশব্দ রাত, একাকী পরিশ্রম, নিজের সাথে করা কঠিন যুদ্ধ, আর অনেক কিছু ছেড়ে দেওয়ার সাহস। এখন প্রশ্ন একটাই, তুমি কি আরো কয়েক বছর একই জায়গায় দাঁড়িয়ে থেকে নিজেকে বোঝাবে যে একদিন সব ঠিক হয়ে যাবে, নাকি আজই সিদ্ধান্ত নেবে যে এই মুহূর্ত থেকেই তুমি 3 মাসের জন্য নিখোঁজ হচ্ছ, নিজের ভবিষ্যৎটা বদলে দেওয়ার জন্য? যদি তুমি সত্যিই প্রস্তুত হও, যদি তুমি সত্যিই আর আগের মতো থাকতে না চাও, তাহলে এখনই এই ভিডিওতে লাইক দাও, কমেন্টে লিখে দাও, আমি 3 মাসের জন্য নিখোঁজ। আর এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই যাত্রাটা কঠিন, এই রাস্তা একা, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকে, তারাই একদিন এমন জায়গায় পৌঁছায়, যেটা সবাই শুধু দূর থেকে দেখে। মনে রেখো, পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে তখনই, যখন তুমি এমন কিছু করে দেখাবে, যেটা উপেক্ষা করা অসম্ভব। 3 মাস নিখোঁজ হও, তারপর ফিরে আসো, একটা এমন পরিচয় নিয়ে, যেটা আর কেউ অগ্রাহ্য করতে পারবে না।